খেলাধুলা এমন একটা নেশা, সেটার মধ্যে পড়লে পৃথিবীর আর কোনো নেশা কাজ করে না। আমাদের প্লেয়ারদের ওনারা স্পন্সরশিপ করছে, তো আমাদের যেটা দায়িত্ব ওনাদের প্রমোট করা। তো প্রমোট করার জন্য যা যা করা দরকার আমরা বেস্ট ট্রাই করবো আর কি। হাফিজ সুলতান যে ব্যাটটি বাংলাদেশে নতুন করে বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে, তার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে যে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই জন্য ফ্রেন্ডস স্পোর্টসের কর্ণধার সেলিম মোল্লা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাকিস্তান, ইন্ডিয়া, ওদের সাথে আমরা খেলছি, এবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। বড় লোকের ছেলে পেলে কিন্তু ক্রিকেটার হয় না, হয় কিন্তু যারা গরিব তারাই। প্লেয়ার হইতে হলে প্রচুর কষ্ট করতে হয়। এফএস সুলতান ব্যাটের আজকে ওপেনিং সেরেমনিতে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এফএস সুলতান ক্রিকেট ব্যাট ওপেনিং সেরেমনি 2025-এ। আজকে ফ্রেন্ডস স্পোর্টস তারা পাকিস্তান থেকে এই ব্যাটটি বাংলাদেশে ইম্পোর্ট করেছে। এখানে ফ্রেন্ডস স্পোর্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম মোল্লা তিনি রয়েছেন, আমরা তার কাছে আজকের এই বিষয়ে জানতে চাইব। আমরা ফ্রেন্ডস স্পোর্টসের আজকে আমরা এটার প্রধান আজকে লোগোটা উন্মোচন করতেছি এবং এই ব্যাট বাংলাদেশে লঞ্চ করতেছি, ক্রিকেট ব্যাট ফ্রেন্ডস স্পোর্টস। আমরা বিগত সময় 22 বছর যাবতই পাকিস্তান থেকে ক্রিকেট ব্যাট ইম্পোর্ট করে থাকি। বিভিন্ন সময় বাংলাদেশের মানুষের চাহিদার কথা, প্লেয়ারদের কথা, চাহিদার কথা চিন্তা করে আমরা বিভিন্ন রকমের ব্যাট তৈরি করে থাকি। এখন বাংলাদেশে একটা সময় আসছে হালকা এবং হচ্ছে আপনাকে বাঁকা বেশি, তো সেটাকে মাথায় রেখে আমরা নতুন করে এগুলো কাস্টমাইজ করে এই ব্যাটগুলো আমরা তৈরি করছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের বিগত সময় গত এক সপ্তাহ আগে আমাদের 2টা কন্টেনার ব্যাট নামছে, 2টা কন্টেনার ব্যাটই আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। তো আজকে আমরা একটা জিনিস করছি, যখন আমরা ছোট ছিলাম আমরা এ ধরনের স্পন্সরশিপ পাইনি। আজকে বাংলাদেশে যেসব ছেলেরা সমগ্র বাংলাদেশ ক্রিকেট খেলে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা কিছু প্লেয়ারদেরকে স্পন্সরশিপ দিব, যেন ওরা যেন আগ্রহ পায়, ওরা যেন সুন্দরভাবে ক্রিকেট খেলতে পারে। ওরা যখন ক্রিকেট খেলবে ওদের দেখা দেখি বিভিন্ন আরো ছেলেরা ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে, তাতে করে আমাদের দেশ থেকে মাদক এবং সন্ত্রাস, আর আমরা একটা ছেলেদেরকে আরেকটা জিনিস দেখি, আমাদের বাচ্চাদেরকে এখন বইয়ের বোঝা চাপিয়ে দিই, তাদের মাথার মধ্যে অনেক কিছু হয় বাট শরীরে হয় না। তো আমাদের প্রত্যেকটা অভিভাবকের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনার সন্তানদেরকে শুধু পড়ালেখা চাপিয়ে দিন না, তাদের বডি স্ট্রাকচার তৈরি করার জন্য আপনারা সুযোগ দিন, তাদেরকে খেলাধুলার উৎসাহ করেন, তাতে করে তাদের খেলাধুলার এমন একটা নেশা, সেটার মধ্যে পড়লে পৃথিবীর আর কোনো নেশা কাজ করে না। যেমন আমি একজন ক্রিকেটার ছিলাম, আমার ক্রিকেট দিয়েই এই বিজনেস শুরু। আমি আশা করি যে আল্লাহর রহমতে আমাদের এফএস সুলতান ব্যাট যারা নিবে প্রত্যেকে ভালো মানের ক্রিকেট খেলবে, এবং এটা এতটা যত্ন সহকারে আমি নিজে গিয়ে তৈরি করেছি যে প্রত্যেকের আকর্ষণ, এটা নিলে কোনো কাস্টমাইজ করতে হবে না, কোনো কিছু করতে হবে না, রেডি টু ব্যাট নিয়ে সবাই খেলবে ইনশাল্লাহ। আর আমাদের নতুন আগামীতে আমরা ফ্রান্সিস এভাবে আমরা ক্রিকেটে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে সহযোগিতা করে যাব। আর ইনশাল্লাহ আগামীতে আমরা আশা করছি বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে, আর এখান থেকে ভালো ক্রিকেটার তৈরি হয়ে আসবে ইনশাল্লাহ। আর জয় টিভিকে ধন্যবাদ আমার পক্ষ থেকে, এভাবে আপনারা আপনাদের মাধ্যমে ক্রিকেট ছড়িয়ে যাক, আপনারা এরকম স্পোর্টসের প্রতি আপনারাও একটু আকর্ষণ রাখেন, তাতে করে সবাই দেখতে পারবে। এই জন্য বিশেষভাবে ধন্যবাদ আপনাদেরকে। এটার যে আজকের যে ব্যাটটা, এটা কি শুধু ট্যাপ টেনিস খেলবে না কাঠের বলও খেলতে পারবে? এফএস সুলতান শুধু ট্যাপ টেনিস বলে না, এটা ক্রিকেট বলে থাকবে এবং এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাবে ইনশাল্লাহ। আমরা শুধু ট্যাপ টেনিস নিয়ে কাজ করছি না, আমরা ক্রিকেট বলও নিয়ে কাজ করছি। ক্রিকেট ব্যাট যেটা ইন্টারন্যাশনাল মানের যেটা খেলে, সে মানের ব্যাট নিয়ে আমরা কাজ করছি অলরেডি। আপনি দেখবেন বিএস ব্যাট, অনেকগুলো ব্যাট, কিছুদিন আগে আমরা ওই যে সাইফুদ্দিন, ওকে আমরা স্পন্সর করলাম, এখন আমরা রনি তালুকদারকে করবো, এরকম বেশ কিছু প্লেয়ারদেরকে বিপিএল আমরা স্পন্সরশিপ দিব। যেটা আছে এখানে শুধু ট্যাপ টেনিস প্লেয়াররা আছে, ট্যাপ টেনিস প্লেয়ারদের জন্য আমরা এরপরে বিপিএল প্লেয়ারদেরকে দিব, তখন আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাবো বিপিএল প্লেয়ারদের জন্য। আর আমরা যেই কোম্পানি থেকে কাজ করছি, ওরা ক্রিকেট নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের স্পন্সর, ওরা হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের স্পন্সর, মানে টপ ক্লাস মানের একটা ফ্যাক্টরি। ওরা কোনো লোকালি কাজ করে না, ওদের যে মানের উইলো ওরা সংগ্রহ করে সেটা পাকিস্তান অন্য ফ্যাক্টরিগুলো করে না। এখানে গ্যালারিতে যারা আছে অধিকাংশ হচ্ছে বেশিরভাগ সবাই হচ্ছে ট্যাপ টেনিস প্লেয়ার, এবং সমগ্র বাংলাদেশে তারা ট্যাপ টেনিস খেলে, সুনামের সাথে তারা ক্রিকেট খেলে। আর তাদের প্রতি আমার একটা প্রত্যাশা থাকবে, আমরা বিভিন্ন সময় জানি যে বিভিন্ন কোরামের মাধ্যমে দল নির্বাচন করা হয়, যে আমি এই কোরামে আছি, আমার এই 20 জন প্লেয়ারই আমার কোরামে খেলবে, এর বাইরে কোনো ভালো প্লেয়ারও খেলতে পারবে না। আমি সেই সব ক্রিকেটারদের প্রতি অনুরোধ জানাবো, এই ধরনের কোরাম না করে তোমরা নিচে থেকে প্লেয়ারদেরকে তোলো, সব প্লেয়ারদেরকে খেলার সুযোগ দাও, যেন আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, সুন্দর একটা আয়োজন, ট্যাপ টেনিসের জাগরণ হতে যাচ্ছে ফ্রেন্ডস স্পোর্টস এর মধ্য দিয়ে।
আপনাকে সাধুবাদ জানাই। আমরা পরবর্তী অনুষ্ঠান কার্যক্রমে নিয়ে যাচ্ছি। আপনার মার্কেটে তাদের দোকান, যদি এই সম্পর্কে আপনি একটু বলেন। ফ্রেন্ডস স্পোর্টস সম্বন্ধে বলবো, আমি আলহাজ এম সিদ্দিকুর রহমান, সমবায় টুইন টাওয়ার মার্কেটের একজন ডিরেক্টর। ফ্রেন্ডস স্পোর্টস দীর্ঘদিন যাবৎ মোহাম্মদ সেই লিমিটের স্বত্বাধিকারী, সুনামের এবং সুখ্যাতির সহিত ব্যবসা পরিচালনা করিতে আসিতেছেন এবং উনি ক্রিকেটের জন্য ক্রিকেট প্লেয়ার ছিলেন, ক্রিকেটের জন্য উনি আত্মনিবেদিত প্রাণ এবং তার উত্তর সমৃদ্ধি এবং শুভকামনা করছি। আপনি কোথায় থেকে আসছেন? আমি ঢাকা জুরাইন। কি কেমন লাগছে আজকে এখানে এসে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিবেশ এখানে, একটা মানে মিলন মেলার মতোই। অবশ্যই স্পোর্টস এর জগতে এটা একটা বেস্ট একটা আয়োজন। এফএস সুলতান ক্রিকেট ব্যাট, এই ব্যাটটা আমরা কোকোনাট ব্যাট হিসেবে আমরা পরিচিত। এই ব্যাটটা বড় বড় তারকারা খেলবে, স্পন্সর হিসেবে আমরা এখানে আসছি আজকে আয়োজনে অ্যাটেন্ড করার জন্য। স্পোর্টস জগতে তারা অনেক পুরানো এবং তারা সর্বপ্রথমই তারা ক্রিকেট যেটা প্রিজে ব্যাটটা তারা মানে মানে সুনাম কামিয়েছে অনেক। আমরা আসছি ফরিদপুর থেকে। এসএফ সুলতানের ব্যাট উন্মোচন হবে, এই সুবাদে আসছি আর কি। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। টেপনিস ক্রিকেট এরকম একটা পর্যায়ে যাবে যেটা আসলে কেউ ভাবতে পারে নাই। আমাদের থেকে যে টেপ বল থেকে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে সাকলাইন, এর থেকে আরো আমরা সবাই অনেক অনুপ্রাণিত হয়েছি যে এখানে আমরা টেপ বল থেকেও ফিচার করা সম্ভব। টেনিস এমন একটা খেলা, মানে এখন খুব ভালো জায়গায় চলে গেছে। আসলে সবাই দোয়া করবেন যেন আমরা টেনিসটা এবং এই ফ্রেন্ডস স্পোর্টস আয়োজিত যে ব্যাট আজকে উন্মোচন, এটা জানি খুব ভালো জায়গায় যাইতে পারি, মানে প্লেয়াররা এটা খেলে খুব ভালো জায়গায় জানি যেতে পারে। আমাদের প্লেয়ারদের ওনারা স্পন্সরশিপ করছে, তো আমাদের যেটা দায়িত্ব ওনাদের প্রমোট করা। তো প্রমোট করার জন্য যা যা করা দরকার আমরা বেস্ট ট্রাই করবো আর কি। কেউ একটা 50 করলেন, 100 করলেন, বেটার প্লেয়ারদের প্রমোট করতে পারি, যেহেতু ওনারা আমাদের কাছে দায়িত্ব দিচ্ছে আর কি আমাদের। সো আমরা যথাযথভাবে এটা পালন করবো ইনশাল্লাহ। Thank you once again. I hope you all have a wonderful evening. ধন্যবাদ মুবিন ভাইকে আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। এফএস সুলতান যে ব্যাটটি বাংলাদেশে নতুন করে বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে, তার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আমাদের কোমলমতি যারা শিক্ষার্থী আছে, কলেজ পড়ুয়া স্টুডেন্ট আছে, তারা এই ক্রীড়া সামগ্রীগুলোর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আরো অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা সমাজ থেকে যেই সমাজের যে এখন বর্তমান সমাজে যে চ্যালেঞ্জটা আছে, কিশোর গ্যাং একটি বড় সমস্যা বাংলাদেশে এবং মাদক একটি বড় সমস্যা, এবং একই সাথে যে মোবাইলের যে গেমস, পেইড গেমস, এই ধরনের সমস্যাগুলো থেকে আমাদের বেরিয়ে আসার একটাই মাধ্যম হচ্ছে খেলাধুলা, এবং এই খেলাধুলার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। আমার পক্ষ থেকে এই ফ্রেন্ডস স্পোর্টস এবং যে সুলতান ব্যাট, এর প্রতি অনেক অনেক শুভকামনা। এরা ঢাকার গণ্ডি পেরিয়ে বাংলাদেশের আনাচে কানাচে যেন তাদের বিস্তৃতি লাভ ঘটে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে যে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই জন্য ফ্রেন্ডস স্পোর্টসের কর্ণধার সেলিমুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই, আসলে বর্তমানে আমাদের দেশে ক্রিকেট বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে এবং এই ক্রিকেটের মাধ্যমে কিন্তু বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবাই এক নামে চিনে। অনেক সময় দেখা যেত বাংলাদেশের নাম জানতো না, কিন্তু যখন ক্রিকেটের নাম আসছে তখনই কিন্তু জানতো যে বাংলাদেশ ক্রিকেটের একটা টিম এবং ওয়ার্ল্ডের মধ্যে একজন অন্যতম একটা শ্রেষ্ঠ টিম। আমি সর্বপ্রথম ফ্রেন্ডস স্পোর্টস সুলতান ক্রিকেট ব্যাট অথরিটি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। আমি আপ্লুত হয়েছিলাম এই কারণে যখন শুনলাম যে আমার আশরাফুল ভাই এখানে আসছেন। আমরা যে এজের আমরা আশরাফুল ভাই ফ্রেন্ড ছিলাম, অনেক খেলা দেখেছি, নিজেও খেলেছি। আমরা তো গ্রামে গড়া হওয়া, তো আমাদের খেলাই ছিল একবার কাজ, সেই ফুটবল হোক, ক্রিকেট হোক। ইভেন আমরা যখন দেশের বাইরে কাজ করেছি, মিশনে কাজ করেছি, তখন আমরা খেলা খেলেছি, দেখছি অন্য দেশের সাথে
পাকিস্তান, ইন্ডিয়া, ওদের সাথে আমরা খেলছি। এবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো অনেক এগুলো আসলে অনেক স্মৃতি মনে পড়ে। তো ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর আমার এই একটাই শুধু সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, এখন আগে আমরা দেখেছি যে ক্রিকেট মাঠ খুঁজি অত ফুটবল মাঠ খুঁজি, কোথায় কয়টা মাঠ আছে। এখনকার ছেলেগুলো খুঁজে কয়টা স্পট আছে, মাদকের স্পট, বিভিন্ন মাদক স্পট খোঁজে। সো আমি রিকোয়েস্টিং অল অফ ইউ, প্লিজ, যারা এখানে মুরব্বী আছেন, যারা ছোট ভাই আছেন, যারা আমাদের সমবয়সী আছেন, যারা ইয়াং ছেলেগুলো আছেন, দয়া করে আপনারা ওই মাদক স্পট বাদ দিয়ে ক্রিকেট স্পট অর্থাৎ ক্রিকেট মাঠ খুঁজেন। এই জন্য একটা রাইট ওয়ে, এটা চমৎকার একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের নাম শুনে আমি এসেছি, ভাবলাম এই সুযোগে একটু কথা বলতে পারবো। তো সবার কাছে এইটাই আমার বিনীত অনুরোধ, দয়া করে যে হারে মাদকের ছড়াছড়ি, যে হারে ছিনতাই হচ্ছে, যে হারে চুরি হচ্ছে, যে হারে চাঁদাবাজি হচ্ছে, এগুলোতে একমাত্র রেহাই করার মুক্তি হচ্ছে আমাদের খেলাধুলা। সো আমরা ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা সবাই আসুন, আমরা ক্রিকেট মাঠে আসি, আমরা খেলাধুলা করি, আমার শরীর ঠিক রাখি, আমার হেলথ ঠিক রাখি, আমাদের মেন্টাল কন্ডিশন ঠিক রাখি। সো আজকে এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেনিস ব্যাটও মনে হয় 10-15 হাজার টাকা। আমি বলবো যে যারা এই ব্যাট স্পন্সর করছেন, যারা ব্যাট বানাচ্ছেন, চেষ্টা করবেন ব্যাটের দামটা যেন একটু কম হয়, কারণ এখন ক্রিকেট সাধারণ মানুষ খেলার জন্য, গরিব ক্রিকেটাররা হয় কিন্তু বড় লোকের ছেলে পেলে কিন্তু ক্রিকেটার হয় না, হয় কিন্তু যারা গরিব তারাই। কারণ যারা কষ্ট করতে পারবে আর কি, যারা যেমন আমি মাদারটেক থেকে ধানমন্ডি হেঁটে গিয়ে তারপর ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হিসাব ছাড়া এভরি সপ্তাহে 3 দিন হাঁটতাম হোয়াইট স্যারের সাথে। তো তারপরে প্লেয়ার হয়েছি। তো প্লেয়ার হইতে হলে প্রচুর কষ্ট করতে হয়। তো আশা করবো যে সুন্দর আপনার 60 জন প্লেয়ারকে ব্যাট দিচ্ছেন এবং তোমরা এই ব্যাট প্রমোট করবা ডেফিনেটলি। এবং যারা ব্যাট কোম্পানি, আমি আশা করবো আপনারা যত কম দামে রাখতে পারবেন প্লেয়ারদের জন্য ততটাই ভালো। সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, খুবই ভালো লাগছে। কারণ এখানে যারা প্লেয়ার আছে তাদের সাথে আমিও আসলে যখন আমি ন্যাশনাল টিমের বাইরে ছিলাম তাদের সাথে আমি প্রচুর টেনিস ম্যাচ খেলেছি, আমার ওই অভিজ্ঞতাটা আছে। ওদের সাথে যখন আমি খেলতে যাইতাম আমি এনজয় করতাম। আসলে এক একটা জায়গায় যখন যাই দেখা যায় যে 5-6 হাজার মানুষ আসে খেলা দেখতে, ওইটা আমার জন্য আসলে এই আগের যে 12টা বছর আমি যে আমার লাইফটা ক্রিকেটের সাথে থাকার পিছনে ওদেরও একটা অবদান আছে। আমি মনে করি এই টেনিস এখানে যারা আছেন সবাই, তো ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি ঢাকা ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ক্রিকেট হিসেবে অনেকগুলো টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করেছি। আমরা ইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট এবং ইন্টার কাউন্টি ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করেছি। টেনিসের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক রয়েছে। যখন আমি শুনলাম এরকম একটা প্রোগ্রাম হবে, আমি যদি আমার লোকাল এলাকায় ছিলাম, এখন আপনারা সবাই জানেন জাতীয় নির্বাচনের কার্যক্রম চলছে, আমি আমার নির্বাচন এলাকা মাদারীপুর 3-এ ছিলাম। বাট এই অনুষ্ঠানের জন্য আমি ছুটে এসেছি ঢাকায়। এফএস ফ্রেন্ডস স্পোর্টস এফএস সুলতান ব্যাটের আজকে ওপেনিং সেরেমনিতে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো বাংলাদেশের টেনিস ক্রিকেটের ব্যাটের স্পন্সর হিসেবে এফএস সুলতান ব্যাট তারা স্পন্সর করছে, তাদেরকে যেন ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকের ফ্রেন্ডস স্পোর্টস এর এফএস সুলতান কোকোনাট ক্রিকেট ব্যাটের উদ্বোধন হতে যাচ্ছে। তাহলে আপনারা সবাই ফ্রেন্ডস স্পোর্টস এর জন্য দোয়া রাখবেন। এফএস সুলতান ক্রিকেট ব্যাট, আপনাদের সবার দোয়া কামনা করছি। আপনারা সবাই ফ্রেন্ডস স্পোর্টস এর জন্য দোয়া করবেন।